আসসালামু আলাইকুম দর্শক, অ্যাগ্রো ফার্মিং আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি আজকে কথা বলবো নতুন মাছ চাষিদের জন্য কী ধরনের মাছ চাষ করলে সুবিধা হবে, তারা কীভাবে মাছ চাষ শুরু করতে পারেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমরা জানি মাছ চাষ একটি লাভজনক ব্যবসা যদি সেটা সঠিকভাবে করা যায়। দর্শক, অনেক ক্ষেত্রেই পাশের বাড়ির বড় ভাই বা আশেপাশের বড় ভাই বা আঙ্কেলদের বা প্রতিবেশীদের দেখে অনেকে মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে এসে মাছ চাষে অনেক টাকা ইনভেস্ট করে তারা প্রথমত মাছ চাষ করতে পারে না। একটা মোটামুটি লস খাওয়ার পরে তারা মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নেয়। আসলে এই জন্য নতুন মাছ চাষিদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, আপনারা দেখবেন, ভালোভাবে জানার চেষ্টা করবেন আসলে এটা কিভাবে করলে ভালো হয়। প্রথমে কী মাছ দিয়ে শুরু করবেন। আপনার আশেপাশে যারা মাছ চাষি ভাই আছেন তাদের পুকুর ভিজিট করবেন, পুকুরে যাবেন, দেখবেন, পানির সাথে মিশবেন, তাদের সাথে কথা বলবেন, বিস্তারিত জানার চেষ্টা করবেন, এরপরে মাছ চাষে আসবেন। আর অনেকেই টাকা অনেক বেশি ইনভেস্ট করে ফেলেন কার্প জাতীয় মাছ চাষ না করে ট্যাংরা, শিং এইগুলা মাছ চাষ করে অনেক সময় আপনারা বেশি লসের মুখ দেখেন। তো আমি বলবো যারা নতুন তারা, আমরা জানি যে ট্যাংরা, শিং এগুলা মাছ চাষ করতে অনেক বেশি টাকার প্রয়োজন। এগুলোতে লাভ অনেক বেশি হয়, এটা যেমন সত্য, তেমনই এগুলোতে লস করার সম্ভাবনা খুব একটা বেশি থাকে। এই মাছগুলো সঠিকভাবে করতে পারবেন না। এই জন্য আমি সাজেস্ট করবো, আপনারা যারা প্রথমে মাছ চাষ করবেন, নর্মাল যে মাছগুলা যেগুলা বাজারে সচরাচর একদম সবসময় পাওয়া যায় বা কম দামের ভিতরে যেগুলোর চাহিদা বেশি, এই মাছগুলা চাষ করা অনেক সহজ। সেইগুলা যেমন এর ভিতরে হতে পারে তেলাপিয়া। তেলাপিয়া এমন একটি মাছ যে মাছ আপনি লসের সম্ভাবনা খুবই কম থাকে, দামটা মিডিয়াম মানের থাকে। আপনি যদি তেলাপিয়ার বাজার 130, 40, 50 এরকম যদি পাইকারি বাজার পান, তাহলে ইনশাল্লাহ আপনার লস হবে না, মোটামুটি একটা লাভ থাকবে। আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। তেলাপিয়া খুবই মানে সুন্দরভাবে সহজে করা যায়। তেলাপিয়া করতে পারেন। আপনারা কই মাছ করতে পারেন। কই মাছ তেলাপিয়া প্রায় একই প্রজাতির মাছ। আপনার কই মাছটা আরও বেশি ভালো। কই মাছ যাওয়ার সম্ভাবনা কই মাছে আরও বেশি কম, এই জন্য কই মাছের লসটা আপনাদের কম হয়। লাভ সামান্য ওদের অন্য মাছের থেকে কম হয়, বাট আপনাকে লসের সম্মুখীন হতে হবে না। পাঙ্গাস চাষ করে অনেকে অনেক লাভবান হয়েছেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রথমে যে মাছগুলোতে লসের সম্ভাবনা খুবই কম সেগুলো দিয়ে শুরু করা। 2টা 3টা চালান আপনারা করার পর যখন একটু অভিজ্ঞতা আপনাদের বাড়বে, তখন মোটামুটি আপনারা সব মাছ চাষ করতে পারবেন। বাট আপনারা যদি শুরুতেই একদম বেশি লাভের জন্য শিং মাছ, ট্যাংরা মাছে চলে যান, তাহলে আমার মনে হয় লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এজন্য আমার আমি সাজেশন করব যে তেলাপিয়া, কই এগুলোতে শুরু করেন। এর থেকে তেলাপিয়া, কই, পাঙ্গাস এই 3টার ভেতরে থাকেন প্রথমত। এরপরে 2-3টা চালান করার পরে আপনারা তেলাপিয়া মাছ কীভাবে চাষ করবেন, কই মাছ কীভাবে চাষ করবেন, এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও পাবেন। আস্তে আস্তে সকল মাছ চাষ সম্পর্কে সকল ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, আপনারা পাবেন। দর্শকের পরের ভিডিও আসছে পুকুরে না হাউসে কোনটাতে মাছ চাষ করলে খামারে বেশি লাভবান হতে পারবেন এই সম্পর্কে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।